গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরের মিনিট খানেকের টর্নেডো হয়ে উঠেছিল প্রাণঘাতী। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। তাতে ছিলেন 9 জন মৎস্যজীবী। তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। রবিবার সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উদ্ধার করে চরে আনার পর কেবিনের ভিতর থেকে 8 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়। এখনও ওই ট্রলারের এক মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ প্রশাসন ও কাকদ্বীপ মৎস্যজীবী সংগঠনের লোকজন। সোমবার স্পিডবোট, হোভারক্রাফট সহ মৎস্যজীবীদের ট্রলার সকাল থেকে তল্লাশিতে নামে বঙ্গোপসাগরে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার আবহে উত্তাল কলকাতা। বাঙালি উৎসবে ফিরবে কিনা তা নিয়েও চর্চা চলছে। কিন্তু পুজো যে আসছে তার ইঙ্গিত দিচ্ছে চারপাশ। তবে তার আগেই মৃত ও নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের শোকের ছায়া। অধিকাংশের বাড়ি কাকদ্বীপের হারউড পয়েন্ট থানা এলাকায়। এই পরিস্থিতিতে ইলিশ মাছ ধরতে গিয়ে রবিবার তলিয়ে যাওয়া মৎস্যজীবীদের পরিবারগুলোর হাতে আর্থিক সাহায্যের ঘোষণা করেন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি গিয়ে সেই অর্থ পৌঁছে দেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। কোথাও যেন বন্ধ না করেন। হ্যাঁ, কোনো সমস্যা আমি কি চালাম আমার আমরা কি বলছি এমপি সাহেব ওদের পড়াশোনার যা যা সমস্যা হবে আপনি আমার নম্বর ওনার দিয়ে দেবেন। যদি যা যা হবে সেটা আমাকে বলুন। ওদের পড়াশোনার দায়িত্ব আমরা নিলাম দলের। হ্যাঁ, ঠিক আছে, যেভাবে বলবেন। আমার প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 3 লক্ষ টাকা ওদের সুবিধা অসুবিধা দায় বিপদ আপাতত দেখবেন। সরকারি যা সুবিধা অসুবিধা সেটা তো দেখে দেবেন। সরকারের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই দেবেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পাঠিয়েছে, আপনাকে আপাতত দিলাম আমরা। আর যা সুবিধা অসুবিধা দল আপনাদের পাশে আছে, আমাদের সরকার পাশে আছে, আমরা আছি। মা বলবেন সবসময় আমরা হেল্প করবো, ঠিক আছে। মৃতদেহ সৎকার ও অন্ত্যেষ্টিক্রিয়া ছাড়াও আপাতত শোকার্ত পরিবারগুলো যাতে কিছুদিন সংসার চালাতে পারে তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপি হালদারের মাধ্যমে অর্থ সাহায্য করেন। প্রত্যেকটি মৃতদেহ ইতিমধ্যে শনাক্তকরণের কাজ শেষ, পোস্টমর্টম সহ করে তারা সবটা তাদের যে ক্রিয়াকার্য করার কথা সেটা তারা করেছে। সাথে সাথে তাদের বাড়িতে গিয়ে পরিবারবর্গকে সমবেদনা জানানোর তো কোনো ভাষা নেই। এই সমস্ত বিষয় আপনারা সবাই জানেন যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারপরেও পার্টির পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, তাদের পাশে থাকার আশ্বাস এবং সাথে সাথে তারা যাতে করে কোনোরকম কোনো সমস্যা যাতে না পড়ে সে বিষয়ে নিশ্চিতভাবে আমাদের যেমন দায়িত্ব আছে প্রশাসন তারা তাদের মতো করে সবটা দেখছে এবং নিখোঁজ যে ব্যক্তি আছে তাকে খোঁজার সর্বত চেষ্টা চলছে এবং সাথে সাথে পরিবারগুলো কোনোদিন কোনো সমস্যা যাতে না পড়ে সে বিষয়ে তাদেরকে নিশ্চিত করার জন্য প্রত্যেকটি বাড়িতে আমরা গেলাম এবং তাদেরকে সমবেদনা জানালাম এবং কিছুটা আর্থিক সহযোগিতা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাদেরকে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। শুধু মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্যই নয়, নিজের লোকসভা কেন্দ্রের মানুষকে পুজোতে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা অভিষেক স্বয়ং উপস্থিত হয়ে উপহার দেবেন বলেই খবর ছিল। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে অভিষেকের উপহার। জানা গিয়েছে সাংসদ নিজে না গিয়ে দলের স্থানীয় নেতারা সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে উপহার পৌঁছে দেবেন। রবিবার থেকেই এই কাজের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। ডেডলাইন 2রা অক্টোবর। সেদিনই শুরু হচ্ছে দেবীপক্ষ। এর মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব উপহার পৌঁছে দিতে চান আঞ্চলিক নেতারা। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে 7,10,000-এর কিছু বেশি ভোটে জয়ী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই সাংসদ প্রশ্ন তুলে বলেছিলেন মঞ্চে উঠে মানুষকে উপহার দেওয়ার বিরোধী তিনি, এমনটা দৃষ্টিকটু। আর তাই এবার দুয়ারে দুয়ারে গিয়ে উপহার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিষেক। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।